স্ত্রী স্বামীকে বলতেছে, আমি যদি তোমার আগে মৃত্যুবরণ করি তুমি কি আবার বিয়ে করবা? এই কথা কেন বলো? স্ত্রী স্বামীকে বলতেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামীকে বলতেছেন। সুবহানাল্লাহ বলেন। এবং কোন আলেম এবং আলেমের চেহারা দেখার জন্য যারা আসে এবং কিছু কথা শোনার জন্য আসে আমল করার নিয়তে, এবং তারা যদি আমল করে তাদের যাওয়া আসার পথে কোনো কবরস্থান থাকলে তাদের কবরের আযাবগুলো 40 দিনের জন্য আল্লাহ পাক বন্ধ করে দেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিমা إذا مر على قرية يرفع الله عذاب القبر 40 يوما الله أكبر هذه حديث إن العالم والمتعلم إذا مر على قرية يرفع الله عذاب القبر 40 يوما 40 দিনের জন্য আল্লাহ পাক কবরের আযাবকে বন্ধ করে দেন। কোন মাহফিলের আলেম উলামা শিক্ষার্থী তারা যখন এখানে আগমন করে তাদের আসা যাওয়ার রাস্তার পাশের কবরের আযাবগুলো আল্লাহ পাক এরকম বন্ধ করে দেন। জান্নাতি বাগানে আজ আমরা এখানে সমবেত হতে পেরেছি, তৌফিক দিলেন কে? আর আওয়াজ দিয়ে বলুন কে? আমার প্রাণের ভাইরাম, পবিত্র কোরআনুল কারীম থেকে আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি, কোন রকমের লম্বা ভূমিকা নয়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আমির হও, গরিব হও, ফকির হও, দুনিয়াতে জীবন এসেছে, জীবনটা কিন্তু আবার চলেও যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। 51 বছর বয়স, এই বয়সে এখনো যেভাবে তেলাওয়াত করতে পারি। আজকে জুমার নামাজ পড়ে যখন এলিফ্যান্ট রোড থেকে আসতেছি, ওস্তাদরে ফোন দিয়েছি যে আজকে লম্বা সময় আমার আজকে বিছানায় পড়ে থাকার কথা ছিল, শারীরিকভাবে খুব অসুস্থ হয়েছিলাম, তো আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিয়েছেন। হাসপাতালে যাওয়ার কথা ছিল, তো আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে সুস্থ করে দিয়েছেন। ওনাকে জানতে চাইলাম যে গলা ভালো রাখেন কেমনে, তো উনি আমাকে বললেন, আমি তো গলা ভালো রাখার যে কোনো ঔষধ খাই না। তা আমি ওনাকে বললাম যে আপনি আপনার ফেসবুকে, ইউটিউবে এমন একটা স্ট্যাটাস আপনি দিয়েছেন, আজও পর্যন্ত কোন কারি সাহেব এই গোপন তথ্যটা আজও পর্যন্ত দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। পিছনে লোক দাঁড়িয়ে আছে, বসার জায়গা, আমার স্বেচ্ছাসেবক, আমার যুব বন্ধু যারা আছেন, মেহেরবানি করে দেখেন যদি কোনো ব্যবস্থা করা যায়, একটু মেহেরবানি করে। আর আমরা একটু যদি সামনের দিকে 2-4 ইঞ্চি করে যদি সম্ভব হয় আমরা একটু এগিয়ে গিয়ে সামনের দিকে বসি, আর পিছনে যারা ওনারা একটু জায়গা পেয়ে যাবেন। কানায় কানায় মাশাআল্লাহ ভরে গেছেন। আপনারা আবারও প্রমাণ করে দিলেন আমরা কোরআনকে ভালোবাসি, কোরআনকে মহব্বত করি, আমরা কোরআনের পাগল, আমরা আল্লাহর পাগল, আমরা মদিনা ওয়ালার পাগল। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, শেখ আব্দুল মালিক তিনি বললেন, বয়স যখন বেড়ে যায় এই বয়সকে আর তখন কন্ট্রোল করা যায় না, চোখ দুর্বল হয়ে যায়,
হাত পা দুর্বল হয়ে যায়। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এই 51-52 বছর বয়সে এখনো আল্লাহ রাব্বুল আলামিন এই গোলামকে দিয়ে আল্লাহর কালাম এই জবান থেকে বের করাচ্ছেন। বলুন আলহামদুলিল্লাহ। আজকে তো মিডিয়া অনেকগুলো, এখানে মিডিয়া দেখলেই আমার ভয় লাগে, কারণ এই মিডিয়া আজকে অনেকের ভিতরে আমার ভুল বুঝাবুঝি করে দিয়েছে। যে প্রেস ক্লাবে একটা সাংবাদিক সম্মেলনে গিয়েছিলাম, আমাদেরকে সেখানে বাধ্য করা হয়েছিল, ওপেন বলছি আমি কথা। তো সেখানে গিয়ে আমরা দেখলাম পিছনে ব্যানার লেখা আছে জঙ্গিবাদ, উগ্রবাদ, এগুলো নিয়ে কিছু লেখা। এরপরে হঠাৎ করে যেমন আমাদের বিভিন্ন চ্যানেলের ক্যামেরা আসছে, ওনারাও সেখানে ছিলেন, প্রায় 30টা চ্যানেলের ক্যামেরা ছিল, এক একজন এক এক প্রশ্ন করছে। তো আমি চুপচাপ ছিলাম, আমাকে একটা কাগজ দিয়েছেন, আমি এই কাগজটা শুধু অন্য লিখে দিয়েছে, আমি এটাকে পড়ে দিয়েছি। তো এটাই আমার অনেক বন্ধুরা দেখেছেন যে ইলিয়াস ভাই এখানে। তো আজকে দেখুন আমাদের এই মঞ্চের ভিতরে এখানে যারা আছেন সবাই কি এক দলের? কেউ এদল করেন, কেউ সেদল করেন, কিন্তু ওয়াজ মাহফিলে আমরা সবাই এখন এই জায়গায় এক। যেহেতু আমি মিডিয়ায় কাজ করি, 28-30 বছর আমি মিডিয়াতে কাজ করছি, যখন স্যাটেলাইট চ্যানেলের জন্ম হয় নাই, আমি তো ওপেন মিডিয়ার সামনে কথা বলছি। তো সেটা আমার অনেক দিনই বন্ধুরা ওনারা বুঝতে পেরেছেন। এজন্য যারা বুঝতে পেরেছেন তাদেরকে আমি চুমু খাচ্ছি, আর যারা মনে করেন যে ব্যাপারটা অন্যরকম, আমি বলবো যে এটা আপনি ভুল বুঝছেন, ব্যাপারটা এইরকম না। কারণ আমরা খেদমত করতে চাই, মানুষকে কাছে এনে তাদেরকে আমরা ভালো কোরআনের কথাগুলো দিয়ে তাদের জীবনটাকে আমরা আল্লাহর সাথে সম্পৃক্ত করে দিতে চাই। আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন প্রত্যেকটা মানুষকে মরতে হবে, প্রত্যেকটা প্রাণকে মরতে হবে। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে আমার সকল পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ইয়া আইয়ুহান নাস, আল্লাহু আকবার। কুল ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা শোনো, ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার চাকচিক্য, লোভ, লালসা, এটা যেন তোমাকে ভুলাইয়া দিতে না পারে, আল্লাহকে যেন ভুলাতে না পারে, রাসূলকে যেন ভুলাতে না পারে, মসজিদকে যেন ভুলাতে না পারে, মা বাবাকে যেন ভুলাতে না পারে, স্বামী স্ত্রীর মধুর ভালোবাসা এটাকে যেন ভুলাতে না পারে, আল্লাহর জিকিরকে যেন ভুলাতে না পারে, সত্য কথাকে যেন ভুলাতে না পারে, মাদকে যেন তোমাকে জড়িয়ে না দেয়, জেনায় যেন তোমাকে জড়িয়ে না দেয়, বিভিন্ন রকমের গুনাহের ভেতরে তোমাকে যেন নিয়োজিত না করে। খবরদার, এলার্ট হও, সো এলার্ট হও, তুমি জীবনটাকে পুত পবিত্র সুন্দর করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার এই জীবনটা হাতের তালুর ভিতরে পানি নিলে যতটুকু পানি এই জায়গায় থাকে, এর চাইতে কম হলো দুনিয়ার হায়াত, আর বাকি যা আছে এটা হলো আখিরাতের হায়াত। আওয়াজ দিয়ে কথা বলুন, ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনকে তৈরি করেছেন, যার কথায় সূর্যটা এখন অন্য দেশে উদয় হয়েছে, যেই চাঁদ সূর্যের আলো দিয়ে নিচকে আলোকিত করে, আমার আল্লাহ কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, কোরআন ছাড়া কোনো কথা বলবো না। ইউলিজুল লাইলা ফিন নাহার, আল্লাহু আকবার। ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى। আমি বলি নাই, আপনারা আল্লাহু আকবার বলছেন, এখন বলছি, আওয়াজ দিয়ে বলুন।
ইউলিজুল লাইলা ফিন নাহার, আল্লাহ রাব্বুল আলামিন রাতকে দিনের ভিতরে নিয়ে যান, আবার তিনি দিনকে রাতের ভিতরে আনেন। রাতকে দিন করেন, দিনকে রাত করেন, জুয়ানকে বুড়া করেন, আর বুড়াকে কবরে নেন। তিনি কে? কে? সেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, ইবাদত করো, ইবাদত করো, মালিককে খুশি করো, মালিককে খুশি করো। মাহফিলে আসো, তোমার দ্বারা আরো 10 জন মানুষ আসবে, আরো 10টা মুসল্লি আসবে, এতে লাভ না ক্ষতি? মাহফিলে আসলে দিল পরিবর্তন হয়, আর এই দিলের পিছনে মেহনত করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। जिसके लिए महफिले कौनैन सजी है, फिरदौस बनी जिनके वसीला से हुई है, वो हाशिम मक्की वो हाशिम मक्की मदनी उल अरबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो इनका नबी, उनका नबी, सबका नबी है। अहमद है, मोहम्मद है, वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है, वही वोलिए कुल है। उस पर ही नजर, उस पर ही नजर सारे जमाने की लगी है, वो मेरा नबी, तेरा नबी, प्यारा नबी है, वो इनका नबी, उनका नबी, सबका नबी है। मरहबा बोला। अल्हम्दुलिल्लाह, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ ফি হায়াতি। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর ভালোবাসা গোটা জাহানকে তিনি তৈরি করলেন। এই শোনো, সেই নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করলেন। এই কোরআন আখেরি পয়গাম, এরপরে আর কোন আসমানি কিতাব আসবে না। কথা ঠিক? আওয়াজ দিয়ে কথা বলো, ঠিক? সুতরাং বাঁচতে হলে কোরআনকে নিয়ে বাঁচতে হবে। মানতে যদি চাও কোরআনকেই মানো। কথা ঠিক কিনা বলে? এবং কোরআন যে মানে, তার জীবনে, তার সমাজে, তার রাষ্ট্রে, সব জায়গায় আল্লাহ পাক শান্তির ফয়সালা করে দেন। কথা ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলম, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, আওয়াজ দিয়ে বলেন, গান বাজনা যেখানে, কবিরা গুনাহ যেখানে, মাদক আছে যেখানে, বেহায়াপনা যেখানে, উলামায়ে কেরাম যেখানে, মারহাবা। আচ্ছা শুনুন, কয়টা বাজে? চলে নাকি? আচ্ছা, 9:38 বাজে। আমার মনে হয় মুফতি আলী হায়দার গাজীপুরী সাহেবকে নিয়ে আসেন, আমি আরেকদিন আলোচনা করব। আরেকটু? আচ্ছা আচ্ছা, শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। ওয়াজ মাহফিলে আসলে এক্সরে হয় দেহের, ওয়াজ মাহফিলে আসলে ইসিজি হয় দেহের। সুবহানাল্লাহ বলেন। কারণ ওয়াজ মাহফিলে আসার পরে এজন্য মাহফিলগুলো দরকার। কথা ঠিক কিনা? যত উলামায়ে কেরাম আসবে, যত মাহফিল হবে, তত মানুষের ভেতর পরিষ্কার হবে। আমরা উগ্রবাদিতা চাই না, জঙ্গিবাদ চাই না, সংঘর্ষ চাই না। আমরা চাই ফেদা, মহব্বত, উলফত, ভালোবাসা, স্যাক্রিফাইস, সুপার গ্লু গামের মতো যেন একজন আরেকজনের সাথে ভালোবাসা, মহব্বত
তৈরি যেন হয়, এজন্য মাহফিল। আর এই মাহফিলগুলো কি বললাম, এক্সরে রিপোর্ট, ইসিজি রিপোর্ট, এক্সরে করার পরে এরপরে ডাক্তার দেখেন যে হ্যাঁ আপনার এই এই সমস্যা হয়েছে, ইসিজি করার পরে দেখা যায় হ্যাঁ আপনার হার্টে এই এই সমস্যা আছে। বন্ধু, এই জন্য মাহফিলগুলো যারা করার তৌফিক দিয়েছেন, যারা অনুমতি দিয়েছেন, যারা সহযোগিতা করেছেন, যারা টাকা পয়সা দিয়েছেন, খোকন ভাই টোটাল মাইকের টাকাটা উনি দিয়েছেন, মারহাবা বলেন। আমাদের খোকন ভাইকে আল্লাহ হায়াত দারাজ করুন। আল্লাহ পাক ওনার আপন স্বজন যারা কবরে চলে গেছেন, আল্লাহ ওনাদেরকে মাফ করে দিন। জোরে বলেন। কোরআনের ভালোবাসা যেন অন্তরে আসে। খুব ছোট্ট করে আমি বলছি, কাবা ঘর নাম শুনছেন না? যাওয়ার ইচ্ছা আছে? খুব জোরে বলেছেন। এই তো জট খুলে যাচ্ছে, আগামী মার্চ মাস থেকে ওমরা চালু হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আবার ইহরামের কাপড় পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে মামুন ভাই আবার যাব আমরা ইনশাআল্লাহ। লাব্বাইক বলতে বলতে আবার আমরা যাব। আমার বন্ধুরা শুনুন, কাবা ঘরের ভেতরে জন্মগ্রহণ করেছেন একজন মানুষ, হাকিম ইবনে হিজাম ওনার নাম। কাবা ঘরের ভেতরে জন্মগ্রহণ করলেন। রোহিঙ্গাদের এখানে যত বাচ্চা আছে আমি শুনি নাই যে তাদের কোন রকমের মায়ের সিজার অপারেশন লেগেছে। হযরত আসুন, আমাদের মুফতি আলী হায়দার গাজীপুর সাহেব চলে আসছেন, আমি 10-15 মিনিটে শেষ করছি। ক্রিম ক্রিম কথা বলবো, আমার দিকে তাকান, ভালো লাগবে। যেই রোহিঙ্গাদেরকে বার্মা সরকার, মায়ানমার সরকার সেখান থেকে বের করে দিল, বাংলাদেশের সরকার সেই রোহিঙ্গাদেরকে বুকে টেনে নিয়ে তাদের থাকার ব্যবস্থা করে দিলেন। সেই জায়গায় কে মুসলমান কে নন মুসলিম এটা দেখেন নাই, সবার জন্য থাকার ব্যবস্থা করেছেন। এই কথা তো সত্য। কিন্তু এখানে যে বাচ্চাগুলো জন্মগ্রহণ করলো, আমি যতদূর শুনেছি সিজার লাগে নাই, কিন্তু আমাদের শহরের ভিতরে সিজার সিজার সিজার। আচ্ছা, নন সিজারে যাদের বাচ্চা হয় তারা দেখেছেন, ব্যথাটা বুঝেছেন কিছুটা হলেও, কিছুটা। কখনো কখনো মা, কখনো কখনো বিবি সেই জানালার রেলিং ধরে, সোফাটা ধরে, দেয়ালটা ধরে কত কষ্ট করেছেন। কখনো কখনো এমনও বলেছেন মনে হয় আমি আর বাঁচব না। কখনো কখনো শাশুড়িকে বলেছেন আমি আর পারি না। মাকে আসতে বলেন, মা চলে আসছে। সেই নানিকে, আপনার নানিকে, মা আমি তো আর পারছি না, বলে শরম, আওয়াজ দিয়ে কান্না করিস না মা। এ মা দাও বটি দাও, গলাটাকে 2 টুকরা করে ফেলি, এই যন্ত্রণা আমার আর বরদাস্ত হয় না। সেই মায়ের ঘরে তুমি দুনিয়ার জমিনে আগমন করলা রে বান্ধব। কাবা ঘরের ভিতরে হাকিম ইবনে হিজাম ওনার মা কাবা ঘরের ভিতরে ঢুকে পড়লেন। ব্যথা শুরু হয়ে গেছে, বাচ্চা জন্মগ্রহণ করলো এই জায়গায়। সব রকমের নাজাসাত যেন কাবার আঙ্গিনার ভিতরে না পড়ে, কাবার ফ্লোরে না পড়ে। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি কামরুল আহসান সরকার রাসেল সাহেব, উনিও চলে আসছেন, সবাই চলে আসছেন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই সব বড় বড় নেতাদেরকে দিয়ে আরো বড় প্রোগ্রাম ইনশাআল্লাহ বড় ময়দানে আগামীতে হবে ইনশাআল্লাহ। আমার সময় যেহেতু শেষের দিকে, একটু মনোযোগ দিয়ে শুনুন। আমার আর শোনা কিছু করতে দিয়ে না, কিছু কথা বলি। বন্ধুরা আমার, মায়ের সব নাজাসাত গুলো যখন কাপড় দিয়ে, তুলা দিয়ে এগুলো মুছে নিলেন, এক ফোঁটা নাপাকও কাবার ভিতরে পড়তে দেন নাই। ছেলেকে সঙ্গে করে নিয়ে যখন নিচে চলে আসলেন, এই ছেলে ধীরে ধীরে বড় হলো।
আমার নবীর 5 বছরের বড় হাকিম ইবনে হিজাম, নবীজির 5 বছরের বড়। আমার নবী বলছেন 4টা মানুষের জন্য আমার দিলটা খুব কাঁদে। আমার আবু বকর মুসলমান হলো, আমার ওমর মুসলমান হয়েছে, আমার আলী মুসলমান হলো, আমার উসমান মুসলমান হলো। আরে আমার উসমান তো মক্কার ভিতরে সবচাইতে ধনী, এই ধনীর কাছেও আমি আমার 2টা মেয়ে দিয়েছি। এবং আলী, যেই আলী এত গরিব, দেনমোহর দেওয়ার মতো কোনো টাকা নাই, সেই আলীর কাছেও আমি আমার ফাতেমাকে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণের ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনুন। হাকিম ইবনে হিজাম যখন এমনি ভাবে ছোটবেলা থেকে বড় হচ্ছেন, আল্লাহর নবী দুনিয়াতে আগমন করলেন, আর হাকিম ইবনে হিজামের সঙ্গে তিনি খেলাধুলা করেন। এক পর্যায়ে এমন হলো, আমার নবী হিলফুল ফুজুল সংগঠন করলেন, আপনাদের মতো যুবক সংগঠন। এই যুব সংগঠনের কাজ ছিল এতিম, অসহায়, বিধবা মা এবং যারা এই রকম সমাজে লাঞ্ছিত বঞ্চিত, তাদের সেবা, তাদের খেদমত করে যেত এই যুবকগুলো। আমার নবী দেখতেন হাকিম ইবনে হিজাম সেও এই রকম ভাবে নিবেদিত প্রাণ হয়ে খেদমত করে যায়। আমার প্রাণের ভাইরা, হাকিম ইবনে হিজাম যখন সমাজের খেদমত করে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হাকিম রে, তোমারে দেখতে বড় ভালো লাগে, তুমি আমার সঙ্গেই থাকো। এইভাবে থেকে 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 একটা নয়, 2টা নয়, একাধারে এমনি ভাবে 45টা বছর যখন হাকিম ইবনে হিজামের চলে গেল, 45টা বছর যখন চলে গেল, আমার নবীর বয়স তখন 40 বছর। আল্লাহর নবী হেরা পর্বতে তখন কোরআনুল কারীম পেয়েছেন। এই কোরআন পাওয়ার পরে যখন মানুষকে তিনি দাওয়াত দিয়ে যাচ্ছেন, 1জন 2জন করে কালেমা পড়ে তারা মুসলমান হয়। কিন্তু বাকি যারা, তারা এই রকম আল্লাহর নবীর পিছনে তারা দুশমনি করে, কিভাবে আল্লাহর নবীকে ধ্বংস করে দেওয়া যায়, আল্লাহর নবীর মিশনকে শেষ করে দেওয়া যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো, আমি আমার বন্ধুর হেফাজত করব, দুনিয়ার কেউ আমার বন্ধুর কোন রকমের ক্ষতি করতে পারবে পারেও নাই। বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ দিয়ে শুনুন, 40 বছরে যখন তিনি এমনি ভাবে কোরআন পেয়ে গেলেন, এরপরে আরো 13 বছর পর্যন্ত তিনি দাওয়াতি কাজ করলেন মক্কার জমিনে। একাধারে 13 বছর পর্যন্ত যখন তিনি কালেমার দাওয়াত দিচ্ছেন মক্কার ময়দানে, কিছু মানুষ মুসলমান হলো, কিছু হিজরত করে আবিসিনিয়া চলে গেল, আর কিছু হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনিও হিজরত করার জন্য যখন সিদ্ধান্ত নিয়েছেন, দ্বীনের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করলেন, নবী গো আপনিও চলে যান, আর মক্কায় থাকা প্রয়োজন নাই। আল্লাহর নবী ভোর নিশিতে ঘর ছেড়ে যখন বের হচ্ছেন, সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আলী রে, আমানতের মালগুলো তোমার কাছে আমি দিয়ে গেলাম, আমার চাদরটা গা দিয়ে তুমি শুয়ে থাকো, সকালবেলা আমানতের মালগুলো তাদেরকে তুমি দিয়ে দিবে। দ্বীনের নবী যখন চলে যাচ্ছেন, হাকিম ইবনে হিজামকে ডাক দিয়ে বলেন, 13টা বছর মক্কার মাটিতে রইলাম, 40টা বছর এখানে রইলাম, এই 53 বছর আর তোমার আরো 5 বছর বেশি, এই 58 বছর একসঙ্গে এখানে থাকার পরেও কালেমার মতো দৌলত তোমার কপালে আসলো না। এখনো আমি নৈরাশ না, এখনো আমি আল্লাহর উপরে আমি এই তাওয়াক্কুল করে আশা করি। হাকিম রে, এমন একটা সময় আসবে তুমি তোমার ভুল বুঝতে পারবা এবং কালেমার পতাকার তলে তুমি চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। দিন চলে গেল, 8ম হিজরি, মক্কা বিজয় যেদিন করার জন্য নবীজি 10,000 সাহাবী নিয়ে রওনা দিলেন, মক্কাতে প্রবেশ করলেন। আর প্রবেশ করার পর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ হাকিম তুমি যদি মুসলমান বানিয়ে দিতা, আল্লাহ জুবাইর ইবনে মুতঈমকে তুমি যদি মুসলমান বানিয়ে দিতে, সুহাইল ইবনে আমিরকে তুমি যদি মুসলমান বানিয়ে দিতে, হাকিম ইবনে হিজামকে তুমি যদি মুসলমান বানিয়ে দিতে, আর তুমি যদি এমনি ভাবে বসেন না,
এদেরকে যদি তুমি মুসলমান বানিয়ে দিতে তাহলে ইসলামের শক্তিটা আরো বেড়ে যেত। নবীজি এই দোয়া করছেন রাতের বেলা নবীজি ঘোষণাও করে দিলেন, যারা অস্ত্র রেখে দিবে তারা মাফ, যারা আবু সুফিয়ানের ঘরে যাবে তারা মাফ, যারা তওবা করে ঈমান আনবে তারা মাফ, যারা হাকিম ইবনে হিজামের ঘরে যাবে তারাও মাফ। সুবহানাল্লাহ বলেন। কি বলতেছি, কি শুনতেছেন? হাকিম ইবনে হিজামের ঘরে যারা যাবে তাদেরকে মাফ। মক্কা বিজয়ের দিন সুপারম্যান, সুপার পাওয়ার যিনি মদিনা থেকে আগমন করলেন, সব পাওয়ার হাতের ভিতরে, এরপরে নবীজি ঘোষণা করলেন আবু সুফিয়ানের ঘরে যে যাবে সে মাফ, হাকিম ইবনে হিজামের ঘরে যে যাবে সে মাফ, যে অস্ত্র সমর্পণ করবে সে মাফ, যে ঘরে দরজা বন্ধ করে থাকবে সে মাফ, যে তওবা করে ঈমান আনবে সে মাফ। এই অফার যখন দেওয়া হয়েছে, এই অফার দেওয়ার পরে হাকিম ইবনে হিজাম তিনি নিলাম করলেন, আমার এই বাড়িটা বিক্রি করব। ঘোষণা হয়ে গেছে, কত টাকা বিক্রি করবেন? নিলামে উঠলো সর্বোচ্চ 1 লক্ষ দিরহাম। সুবহানাল্লাহ। 1 লক্ষ দিরহাম নিয়ে পোটলা বেঁধে হাকিম ইবনে হিজাম দৌড় দিয়ে আল্লাহর নবীর কাছে চলে আসছেন। সুবহানাল্লাহ। কালকে বলবেন সুবহানাল্লাহ। কালকে তো রিকশা চলবে এই রাস্তা দিয়ে, আজকে তো জান্নাতের বাগান। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। জান্নাতে গাছ একটা লেগে গেল। এই সব জান্নাতে যাব। এখানে যারা আছে, ওই যে ডানে মঞ্চে দেখেন না, এখানে সব পুরা মঞ্চ ভরে গেছে। এই সব আমরা একসঙ্গে জান্নাতে থাকবো। জান্নাত দেওয়ার জন্য আল্লাহ আমাদের হাতে ধরে ধরে ডাইকা ডাইকা আজকে এখানে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলেন। কপাল লাগে মিয়া, কপাল লাগে জান্নাতি বাগানে আসাটা। জীবনে কোন ভালো কাজ করছেন যার কারণে আজকে যুবকদের ডাকে আপনারা চলে আসছেন? আজকে বাংলাদেশে এই পর্যন্ত 24 না 25 রকমের মাদক ধরা পড়েছে। এর ভিতরে আমাদের সোনার ছেলেরা সোনার দেহটা নষ্ট করছে। প্রায় 8 থেকে 10 রকমের মাদক খেয়ে, মাদক যে বেচে, মাদক যে খায়, মাদক যে পরিবেশন করে, মাদক যে মজুদ করে, মাদক যে বহন করে, সবাই সম পরিমাণে অপরাধী। একজন মাদক সেবী একটা সংসারে যদি থাকে, সংসারের সুখ শান্তি অটোমেটিক বিদায়। কথা ঠিক? তাহলে মাদককে হা বলুন না না বলুন? হা না না? হ্যাঁ, মাদককে না। হাতুসা করেন, বলেন না না, মাদককে না, মাদককে না, মাদককে না না না, বলুন মাদককে না না না, মাদককে না না না। আল্লাহ জান্নাতি বাগানে বসে আমরা এই নিয়ত করলাম, আল্লাহ তুমি কবুল করো, বলুন আমিন। স্বাস্থ্য ঠিক করো, কলিকাতা হারবাল লাগবে না মিয়া। কিসের মডার্ন হারবাল আর কলিকাতা হারবালের পিছনে দৌড়াও? যৌবনটা ধরে রাখো, সময় মতো বিয়ে করো। কথা ঠিক? এখন বিয়েরে তো আমরা লকডাউন দিয়েছি, আমরা বিয়েকে লকডাউন দিয়েছি। হুজুর চলে আসছেন, আমি ওদিকে যাচ্ছি না। আমরা বলছি টাকা পয়সা হবে, এরপরে আমার চাকরি হবে, সরকারি চাকরি, তারপরে বিয়ে করব, ব্যবসাটা বড় হবে। কোরআন কি বলে, আল্লাহর নবী কি বলেন? তুমি যদি সম্পদশালী হতে চাও, তার অন্যতম একটা মাধ্যম হলো তুমি বিয়ে করো। সুবহানাল্লাহ বলেন। ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমাদের ভিতরে যারা আছে এদেরকে তোমরা বিয়ের ব্যবস্থা করো। বিয়ে যত সহজ হবে, জিনা তত কম হবে। আরেকটা আনুষ্কা হবে না, আরেকটা দিহান হবে না। কথা ঠিক কিনা বলুন? যুবক, তোমার চরিত্রকে তুমি সংরক্ষণ করো। তুমি এটা মনে করো এই মেয়েটা আরেকজনের, এটা তোমার বোন, এটা তোমার মেয়ে, তার আব্রু ইজ্জত তোমার কাছে, এটা আমানত। তাকে নিরাপদে তুমি বাড়িতে পৌঁছে দিবা। সে একা বাড়িতে আছে, তুমি পাহারা দিবা। সে একা একা যাচ্ছে, তুমি তাকে পাহারা দিয়ে নিয়ে যাবা। লম্পটের মতো গাড়িতে একা নির্জন জায়গায় ধোঁকা দিয়ে, বিয়ের প্রলোভন দিয়ে, এরপরে তাকে নষ্ট করা হচ্ছে। কথা ঠিক কিনা বলেন? সেই যুবকরা যদি মাহফিলে আসে, এক্সরে হবে, ইসিজি হবে, হার্ট ভালো হবে, গুনাহ থেকে নিজেকে নিজে সে দূরে রাখতে পারবে। ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আজ থেকে নিয়ত করুন যে আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করব। ইনশাআল্লাহ
আমি দেখি কে কে হাত উঠায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজ থেকে আমরা নিয়ত করলাম 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। হাত নামান। যারা নেশা করে তাদেরকে দাওয়াত দিব, তাদেরকে দাওয়াত দিব এবং নেশা থেকে বিরত রাখার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, বলুন আমিন। কথাটাকে গুছিয়ে ফিনিশিং দিচ্ছি আমি আরো 3-4 মিনিটের ভিতরে। এটা বলবেন না যে মাইক পেলে ছাড়তে চায় না, ব্যাপারটা এইরকম না। আগামী কালকে অন্তত 20 থেকে 30 হাজার লোক হবে। টাঙ্গাইল বিশাল বড় একটা 2 দিন ব্যাপী প্রোগ্রাম, আগামী কালকে শেষ দিন। তো সেখানে ইনশাআল্লাহ এই সময় আমার আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ। বন্ধুরা শুনুন, এরপরে চলে গেছেন তিনি 1 লক্ষ দিরহাম নিয়ে নিলামে বাড়ি বিক্রি করছেন। এটা নিয়ে চলে গেছেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। 68-69 বছরের ভুল ধরা পড়েছে, যেমন আমাদের অনেকের ভুল ধরা পড়ে তাবলীগে গেলে, আল্লাহর ওলিদের কাছে গেলে এবং ওয়াজ মাহফিলে আসলে নিজের ভুলটা নিজে ধরা পড়ে। কথা ঠিক? ইয়া রাসূলুল্লাহ, 68-69 বছর চলছে, আমি তওবা করতে চাই। হেই হাকিম, কি বলো? টান দিয়ে বুকের সাথে বুক মিলিয়ে দেখুন ইসলামে ভালোবাসা কাকে বলে। আমরা তো শিখেছি ঘৃণা করতে, না, কাছে টানেন, কাছে কাছে। বাশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও। এই যুবকরা নেশা করে, কালকে নামাজি হবে, কাজ করবে, বেকার থাকবে না। বন্ধুরা, তখন নবীজি কপালে চুমু দিলেন আর বললেন কি? বলে আগে কালেমা পড়ান। সুবহানাল্লাহ। এরপরের থেকে শুধু কাঁদেন তিনি। ছেলেরা বলে, বাবা তুমি তো কাঁদো কেন? বলে, বাবা পিছনের দিনগুলোতে আমার আগে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তারা কত এগিয়ে গেল, কিন্তু আমি পারলাম না। নবীজি বললেন, এখানে কি আনছো? 1 লক্ষ দিরহাম আছে। এত টাকা? বলে, এটা তো সেই বাড়ি বিক্রি করেছি যেই বাড়িতে পরামর্শ করা হতো বেলালকে শাস্তি দেওয়ার, যেই বাড়িতে পরামর্শ করা হতো আম্মারকে শাস্তি দেওয়ার, যেই বাড়িতে পরামর্শ করা হয়েছে সুমাইয়াকে শাস্তি দেওয়ার, যেই বাড়িতে পরামর্শ করা হয়েছে আপনাকে হত্যা করার, সেই বাড়ি নিলামে বিক্রি করেছি 1 লক্ষ দিরহাম। উলামা একরাম জানেন সেই বাড়ির নাম হলো দারুন নাদওয়া। দারুন নাদওয়া, দারুন নাদওয়া 3 বার উচ্চারণ করলাম, রেকর্ড করেন। দারুন নাদওয়া, ইতিহাস মিলান। এই দারুন নাদওয়া 1 লক্ষ টাকা বিক্রি করলাম, আর এই বিক্রির সব টাকা আপনার হাতে দিলাম, ইসলামের জন্য আপনি খরচ করেন। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিয়ে করেছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা সেই সময়ের সবচেয়ে বেশি ধনী মহিলা ছিলেন। সব ধন সম্পদের চাবি এনে নবীর কাছে দিয়ে বললেন, সব আপনি ইসলামের জন্য ব্যয় করেন। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে সবচেয়ে বেশি বয়স যার ছিল উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার 4টা সন্তান ছিল। স্বামীর ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের আগে স্বামী স্ত্রী 2 জন আমার নবীর কাছে এসেছেন কালেমা পড়ে মুসলমান হতে। মক্কায় মাত্র তখন 10 জন কালেমা পড়ে মুসলমান হয়েছে। আওয়াজ দিয়ে মুসলমান কথা বলেন, কয়জন? আরো জোরে, মজা করে, মধুর সুরে। 10 জন। এই সময় স্বামী স্ত্রী 2 জন আসছেন। স্বামী এসে বলতেছেন, আমি মুসলমান হব, আমার বউ মুসলমান হবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান হয়ে দিনকাল কাটাচ্ছেন। স্বামী স্ত্রী রাতের বেলা কথা বলছেন। এটাও আসছে, আমি আজকেও পড়েছি আসরের নামাজের পরে। স্বামী তার স্ত্রীকে বলতেছে, স্ত্রী তার স্বামীকে বলতেছে, স্ত্রী তার স্বামীকে বলতেছে এইভাবে যে, আমার আগে যেন তোমার মৃত্যু না হয়। উনি বলে, তোমার আগে যেন আমার মৃত্যু না হয়। স্ত্রী স্বামীকে বলতেছে, আমি যদি তোমার আগে মৃত্যুবরণ করি তুমি কি আবার বিয়ে করবা? এই কথা কেন বলো? স্ত্রী স্বামীকে বলতেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামীকে বলতেছেন, আমি যদি মরে যাই আগে, আমার মরার পরে তুমি আবার বিয়ে করবা? এই কথা কেন বলো তুমি? এখন স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, দুনিয়াতে যেমন একসাথে আছি, জান্নাতেও আমি তোমার সাথে একসাথে থাকতে চাই। কি ভালোবাসা!
এভাবে আসছে, আমি এভাবে পড়েছি, সেটাই আপনাদেরকে বলছি। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে জান্নাতে পেতে চাই, আমি তোমাকে জান্নাতে পেতে চাই। স্বামী বললেন, আমি দোয়া করি আমার মৃত্যুর পরে আল্লাহ যেন তোমাকে উত্তম স্বামী দান করে। সুবহানাল্লাহ বলেন। উহুদের রণাঙ্গনে স্বামী আহত হয়েছেন, জামাদিউস সানি মাস চলতেছে, এটা আহত হয়েছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী উহুদের ময়দানে আহত হয়েছেন। ওনাকে এখান থেকে কাঁধে করে, উটের পিঠে করে মদিনা শহরে আনা হয়েছে। যুবক বন্ধু শোনো, স্বামী স্ত্রীর মহব্বত কি। মদিনাতে আনার পরে কিছুদিন তিনি ছিলেন, এরপরে ওনার ইন্তেকাল হয়ে গেল। জান্নাতুল বাকিতে ওনাকে দাফন করা হয়েছে। এরপরে ওনার স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি না করলেন। উনি অপেক্ষায় আছেন যে আমার স্বামীকে আমি জান্নাতে পেতে চাই, আমি আর বিয়ে বসবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের প্রস্তাব দিয়েছেন, উনি না করলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, নবীজি বিয়ে করবেন। পরিশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন। শেষ করছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও সেই ঘরে ছিলেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবীজি আমাকে বললেন, সালামা, যিনি প্রায় 278 বা 378টি হাদিস বর্ণনা করেছেন বুখারী শরীফে, 29টি হাদিস এসেছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে। হাতটা নিয়েছেন, দেন হাতটা নিয়েছেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত নিয়েছেন, নিয়ে নবীজির বুকের উপরে লাগিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর হাবিব ইন্তেকালের পরে কয়েক জুমা চলে গেল, এরপরেও যখন আমি ওযু করতে গিয়েছি, সেই সময় আমার হাতের ভিতরে নবীজির শরীরের ঘ্রাণ আমি পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতের সেই ঘ্রাণ আমি পেয়েছি। সুবহানাল্লাহ, নবীজির হাতের ঘ্রাণ আমি পেয়েছি। ও বন্ধু, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে মুসলমান বানালেন হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর বললেন 1 লক্ষ দিরহাম দারুন নাদওয়া এটা বিক্রি করছি, এই বিক্রি করে এই টাকা ইসলামের খেদমতের জন্য দিয়ে দিলাম। এজন্য আমিও আপনাদেরকে আপিল করি যে জীবনের অর্থ সম্পদ আল্লাহ অনেক দিয়েছেন, আসুন না এগুলো মানবতার কল্যাণে আমরা কাজ করি। গতকালকে বাংলাদেশ টেলিভিশনে একটা প্রোগ্রাম ছিল, আমার সাথে একজন টকার ছিলেন। তিনি বললেন যে ঢাকাতে রাতের বেলা রাত্র 12টা থেকে 4টা পর্যন্ত আমার জুবিনাইল সোসাইটির যুবক বন্ধুরা শুনুন, আপনাদের কাজের কথাগুলো আমি বলছি, শুধু তো আপনারা মনে করেন দূর থেকে এরা কোনো কাজ করে না। শুনুন, এই যুবকরা রাত্র 12টা থেকে 4টা পর্যন্ত গাড়িতে কম্বল নিয়ে এরপরে তারা বেরিয়ে যায়, যেই মানুষগুলো প্রচন্ড শীতের ভিতরে আছে, আর এই যুবকগুলো ওই ঘুমন্ত মানুষের উপরে এই কম্বলটাকে এভাবে দিয়ে দেয়। এই হলো এই ছেলেরা, তারাই এই মাহফিলের ব্যবস্থা করেছে। আল্লাহ পাক তাদেরকে দিয়ে ইসলামের খেদমত করাবার তৌফিক দান করুন। আওয়াজ দিয়ে বলুন আমিন। বন্ধুরা আমার, ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি, দুনিয়া থাকার জায়গা না। সেই হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে গিয়েছেন, 1000 বকরি কুরবানি করলেন, আর কুরবানি করে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার পিছনের দিনের গুনাহগুলোকে maaf করে দাও। পরবর্তী বছরে আবার হজ করতে গিয়েছেন, 100 জন চাকরকে তিনি মালিক থেকে কিনে এরপরে তিনি নিয়ে গেছেন আরাফার ময়দানে, আর বলছেন, আল্লাহ তোমার দেওয়া সম্পদ থেকে এই মানুষগুলোকে আমি মুক্ত করেছি, মেহেরবানি করে তুমি আমার উপর রাজি হও, আমাকে তুমি maaf করে দাও। এর পরের বছর আবার তিনি হজ করতে গিয়েছেন, 100 উট তিনি কুরবানি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কবুল করে নিয়েছেন। সুতরাং আমরাও ইসলামের খেদমতের জন্য আমরা কিছু করি। যারা এই মাহফিলকে আঞ্জাম দিয়েছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বিভিন্নভাবে যারা মেহনত করেছেন, আমি যুবকদের সফলতা কামনা করছি। বিশেষ করে আমাদের আজকের প্রধান অতিথি, আমাদের সভাপতি, আমাদের বিশেষ অতিথি এবং আমাদের
সোহেল ভাই সহকারে রতন ভাইয়ের মাধ্যমে এলাকার যুবকদেরকে একত্রিত করে আপনারা যে মাহফিলটি করেছেন, এই যুবকরা যেন সব সময় ভালো দিকে এগিয়ে যায়, যুবকরা যেন মা বাবার খেদমত করে, মা বাবার কথা শুনে, মা বাবার খেদমতের পিছনে আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন। এই জন্য আসুন আমরা ভালো কাজ করি, ভালো কথা বলি, ভালো পথে চলি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলটা স্মরণীয় বরণীয় করে আল্লাহ পাক রাখুন। হাজামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। কথায় কেউ মনে কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। হায়াত মওতের কথা বলা যায় না, যা আমরা শুনেছি এর উপরে যেই কথাগুলো ভালো লেগেছে এর উপরে আমরা আমল করি। পাশেই কবরস্থান, মাঝে মাঝে যেন অন্তত আমরা শুক্রবারে চলে যাই, বিকেল বেলা গিয়ে একটু মাকে দেখে আসি, বাবাকে একটু দেখে আসি। আজকে ওনারা খুশি যে আমার ছেলে, আমার আপন স্বজন আজকে ওয়াজে আসছে। অনেক খুশি হয়েছে যে আমরা মোনাজাতের আগেই, মোনাজাতের ভিতরে আমরা সূরা ফাতিহা পড়েছি, সূরা ইখলাস পড়েছি। এইরকম প্রতিদিন আপনি 10 বার সূরা ইখলাস পড়বেন, জান্নাতে একটা বাড়ি হবে। আরো 3 বার আপনি সূরা ইখলাস পড়বেন, সেই 3 বারের কারণে একটা কোরআনের সওয়াব আল্লাহ আপনার মা বাবার আমলনামায় পৌঁছে দিবেন। এই জন্য আমরা ভালো কাজ করি, ভালো পথে থাকি, মাদক না গ্রহণ করি, নেশা না করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বিজয় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে, দেশের প্রতি ইঞ্চি কোনা মাটিকে আল্লাহ পাক হেফাজত করুন। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলাদেশের সন্তান। শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে 360 আউলিয়া। সোহরাওয়ার্দী শেরে বাংলা ভাষানি আছে শাহজালাল আউলিয়া। শহীদ তিতুর দেশে বখতিয়ারের দেশে সবুজ লাল পতাকা ওরে। সময় ঝড়ের বেগে চেতনা উঠেছিল 1971-এ। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন করেছি কুরবান। দেশপ্রেম নিয়ে যেন বেঁচে থাকি এবং আমার সন্তান কোথায় যায় কি করে সেই দিকটা একটু খেয়াল করি। বেঁচে থাকলে আবারও দেখা হবে। আমি এই কমিটিকে, এলাকাবাসীকে সবাইকে মোবারকবাদ জানাই যে আমার মতো এই নগণ্য নাখান্দা নালায়েক অযোগ্য একজন মানুষকে আপনার এই মর্যাদার চেয়ারে বসিয়েছেন। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, কবুল করেছেন। ভালো থাকবেন আল্লাহ পাকের মেহেরবানিতে। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।